আল্লাহ তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া যে আমরা সদ্য আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ১ বছর মেয়াদী কামেল মাস্টার্সের যে ফলাফল প্রকাশিত হয়েছে, এই ফলাফলে যারা বিশেষ কৃতিত্ব অর্জন করেছে তাদেরকে সম্বর্ধনা, অনার্স স্মারক প্রকাশ এবং অনার্স সমাপনী অনুষ্ঠানের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী, বিশেষত দারুন নাজাদের আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুক। যে উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আয়োজন, সে অনুষ্ঠানে আল্লাহ তাআলা বরকত দান করুক। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু জাফর খান, বিশেষ অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইলিয়াস সিদ্দিকী, সম্মানিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর গোলাম রব্বানী, অন্যান্য কয়েকটি মাদ্রাসার প্রধানরা এখানে উপস্থিত আছেন এবং আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জীবনে আজকের এই প্রোগ্রামটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের এবং তোমাদের। এই স্বপ্ন বাস্তবায়নে উৎসাহ প্রসন্ন সৃষ্টি করার জন্যই আজকের আয়োজন। ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ডিন শত ব্যস্ততার মধ্যেও আজকে কর্মদিবসের প্রথম দিনে তোমাদেরকে সময় দেওয়ার উদ্দেশ্য তোমাদেরকে সামনে আগিয়ে নেওয়া, তোমাদেরকে নূতন নূতন স্বপ্ন দেখানো, দেশ ও জাতির প্রতি তোমাদের যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য পালনে তোমরা যেন যথোপযুক্ত হও, সেই উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু আজকের এই আয়োজন। অনার্স ফোর্থ ইয়ার, সেই সাথে আমরাও তোমাদের সাথে একটা বিশেষ পোশাকে আজকে এখানে দাঁড়িয়েছি। আমার জীবনে এটা একটা নূতন পোশাক পরে মঞ্চে দাঁড়াইছি, একটা ইতিহাস এটা আমার জীবনে। আর এই পোশাকটার জন্য আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়কে একটু আমরা উৎসাহ দিতে চাই আমাদের পক্ষ থেকে, যে আমরা তার পোশাকে না, বরং তার পোশাক সহ প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্টের পোশাকে আমরা একত্রিত হতে চাই। বর্তমান ভাইস চ্যান্সেলর স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চতুর্থ বা পঞ্চম ভাইস চ্যান্সেলর। এর আগে ভাইস চ্যান্সেলররা গেছে, বিশ্ববিদ্যালয়ের বয়স গন্তে গন্তে মেঘে মেঘে বেলা একেবারে কম হয় নাই, কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একটা সাধারণ বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রোগ্রামে এখন আমরা একত্রিত করতে পারিনি। যদিও আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় কিছুদিন আগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ডের একটা অনুষ্ঠান করেছে, মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় সেখানে উপস্থিত ছিলেন। এটাও বিশ্ববিদ্যালয়তে একটা নূতন ইতিহাস। এজন্য ভাইস চ্যান্সেলর স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই এই অনুষ্ঠানটির আয়োজনের জন্য, এবং আশা ব্যক্ত করতেছি আগামী দিনে আরো বড় আকারে যে অনুষ্ঠানটি করার ভাইস চ্যান্সেলর মহোদয়ের যে ইচ্ছা আছে, সেই ইচ্ছা যদি দ্রুত সময় বাস্তবায়ন করতে পারে, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমার বিশেষ কথা। এর আগে আমি আজকে অতিথিদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রো ভাইস চ্যান্সেলর এবং ডিন এরা সবাই দারুন নাজার সম্পর্কে তাদের কম বেশি ধারণা আছে। দারুন নাজার সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা, এখানে সব বিষয়ে অনার্স আছে, সব বিষয়ে কামেল আছে,
সব বিষয় এক ব্যাচের মেয়াদি কামেল বা মাস্টার্স আছে। আমি বিশ্বাস করি যে ফাজেল কামেল মাদ্রাসা বা বিশেষত যে মাদ্রাসাগুলোতে অনার্স আছে, মাস্টার্স আছে, এই মাদ্রাসাগুলোর একাডেমিক প্রোগ্রামের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে গবেষণামূলক প্রোগ্রাম। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় স্বাভাবিক একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণা, লেখালেখি এগুলোরও খুব গুরুত্ব দিয়ে থাকি। সেই গুরুত্বের একটা অংশই আজকে আমরা অনার্স স্মারকের আমরা মোড়ক উন্মোচন করব। শুধু এবছরই নাই, বহু বছর যাবৎ অনার্স খোলার পর থেকেই প্রতি বছর শিক্ষক ছাত্রদের গবেষণামূলক আর্টিকেল নিয়ে এই অনার্স স্মারক প্রকাশিত হয়। আমি জানি না বাংলাদেশের অন্য কোনো মাদ্রাসায় অনার্স স্মারক প্রকাশিত হয় কিনা বা এই মানের হয় কিনা, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো বলতে পারবে। তবে এই উদ্যোগটা সব প্রতিষ্ঠানে হওয়া দরকার। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকেও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ, উদ্বুদ্ধ, সহযোগিতা করা প্রয়োজন আমি মনে করি। শুধু অনার্স স্মারকই না, ইতিমধ্যে আমাদের কামেলের বুখারী শরীফ, পূর্ণ বুখারী শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত খতম শেষ হয়েছে। কামেল প্রথম পর্যায়ের তিরমিজি শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ হয়েছে। শুধু মূল ক্যাম্পাসেই না, আমাদের তাকসিসি কিতাব বিভাগে, আইডিয়াল কিতাব বিভাগে, সেখানেও কিন্তু বুখারী, তিরমিজি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ হয়েছে। কামেল পরীক্ষার পূর্বে বা পরীক্ষার মধ্যে কামেল শিক্ষার্থী এবং শিক্ষকদের গবেষণা নিয়ে কামেল স্মারকও প্রস্তুতি চলছে, কার্যক্রম চলছে। আরো বড় সড়ে সে প্রোগ্রাম হবে। শুধু ফাজেল কামেলেই নাই, আমাদের অনার্সের ছাত্ররা মিশকাত শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে এবং মিশকাত নামে তারা একটা স্মারক গ্রন্থ প্রকাশ করে। দাখিলের শিক্ষার্থীরা প্রকাশ করে। প্রতি মাসে আমাদের এখানে শিক্ষক ছাত্রদের লেখা নিয়ে মাসিক নূতন বিকাশ প্রকাশিত হয়। আমাদের শিক্ষক শিক্ষার্থীদের লেখা নিয়ে ত্রৈমাসিক সৌতুন নাজাত আরবি পত্রিকা প্রকাশিত হয়। ত্রৈমাসিক ভয়েস অব নাজাত ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়। এছাড়া ব্যক্তিগতভাবেও আমি দেখছি আমাদের অনেক শিক্ষকরাই নিজে অনেক শিক্ষার্থীদের ইতিমধ্যে অনেক বই প্রকাশিত হয়েছে। অতিথিরা নিশ্চয়ই যদি খেয়াল করেন যে আমাদের একাডেমি বন্ধের অলে অলে অনেক দেয়ালিকা প্রকাশিত হয়েছে এ মাসের। বিভিন্ন হল, বিভিন্ন শ্রেণীর উদ্যোগে বিশেষ পর্ব, বিশেষ দিবস, দেয়ালিকা প্রকাশ করা হয়। এছাড়াও আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, তারপরে আমাদের ইংরেজি ক্লাব, অনেকগুলো বিষয় আমাদের সহ পাঠ্যক্রম আছে। আমাদের সীমাবদ্ধতা, আমাদের সময়ের স্বল্পতা, আমাদের অবকাঠামোগত স্বল্পতা, নানা কারণে আমরা হয়তো যথাযথ এগুলো আঞ্জাম দিতে পারতেছি না, কিন্তু আমরা চেষ্টা করতেছি। আমরা শিক্ষার্থীদের মধ্যে একটা মেসেজ দিতে চাই যে এদের কি করণীয়, এরা আগামী দিনে এই জাতির ভবিষ্যৎ, এরা এই আগামী দিনে এই দেশের শিক্ষা ব্যবস্থা সহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সেখানে তাদের কি করণীয়, সে বিষয়টা সম্পর্কে এদেরকে আমরা নির্দেশনা দেওয়ার আমরা চেষ্টা করি। আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে এবার সব মাদ্রাসায় আমাদেরকে গাছ লাগাইতে উদ্বুদ্ধ করছে, আমাদের সরকার প্রধানমন্ত্রী ফুটবল টিম গঠনে আমাদেরকে বাধ্য করছে, আমি করি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে সব মাদ্রাসায় একটা গবেষণামূলক বার্ষিকী প্রকাশ করতে হবে, এরকম একটা বাধ্যতামূলক সার্কুলার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসা দরকার। এবং ফাজেল মাদ্রাসার বার্ষিকী হবে গবেষণামূলক, সেটা কৌতুক আর অন্যান্য বিষয় নিয়ে না, সেখানে কম বেশি কিছু গবেষণামূলক প্রবন্ধ ইনক্লুড থাকবে। এ ব্যাপারে মনে হয় বিশ্ববিদ্যালয় সহযোগিতা করতে পারে, আর্থিক দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, কোন আইনের মারপ্যাচে দিয়া হোক।
আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে অনুরোধ করব, আসলে তো গবেষণা শিক্ষা ছাড়া কখনোই মেধার বিকাশ ঘটানো সম্ভব না। এটা শুধু আমার কথা না, এটা সকলের কথা, সর্বকালের সর্বযুগের মানুষের কথা। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই চেতনাটা সৃষ্টি করতে, যে জ্ঞানই শক্তি, ইমানই শক্তি, নৈতিকতাই শক্তি, এই বিশ্বাসকে বদ্ধমূল করাতে। দারুন নাজাত ভিন্ন চিন্তা নিয়ে প্রতিষ্ঠিত, ভিন্ন চিন্তা নিয়ে পরিচালিত, এবং প্রতিষ্ঠার এই 34-35 বছরের মাথাও নানা প্রতিবন্ধকতা, নানা চক্রাঙ্গানি, নানা ষড়যন্ত্রের মধ্যেও দারুন নাজাত তার লক্ষ্য থেকে তিল পরিমাণও বিচ্যুতি ঘটে নাই। হাজারো প্রতিকূলতা মোকাবেলা করে আগাইয়ে যাইতেছে সামনে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের সামনে আগিয়ে যাবে। আমি শিক্ষার্থীদের বলতে চাই, সম্প্রতি যে 1 বছর মেয়াদী মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী দারুন নাজাত সেরা ফলাফল করেছে। মাস্টার্স লেভেলে 7 জন জিপিএ 5 পাওয়া, এটা একেবারে কম কথা নয়। আবার 41 জন পাইছে এর নাম্বারও কিন্তু কম না, সিপিএতেও কিন্তু 4 পাইছে তারা, এটা কিন্তু বিরাট কিছু। এবং সর্বাধিক সংখ্যক মাস্টার্সের পরীক্ষার্থী ছিল দারুন নাজাতের। কাজে তোমরা যারা মাস্টার্সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো বা অনার্স পরীক্ষা দিয়েছ, মনে করবা যে অনার্স আর মাস্টার্সই লেখাপড়ার শেষ না। আমরা শুকরিয়া আদায় করি আর বিশ্ববিদ্যালয় অধীনে যেসব শিক্ষার্থীরা আমাদের অনার্স মাস্টার্স করছে, এই শিক্ষার্থীরা এখন কেউ পিএইচডি করতেছে, কেউ এমফিল করতেছে, তার সংখ্যাও কিন্তু একেবারে কম না। খুব অল্প সময়ের মধ্যেই, কিছুদিনের মধ্যেই আমরা এভাবে ভাইস চ্যান্সেলরদেরকে নিয়ে আবার সম্বর্ধনা দেব, যে মাদ্রাসা থেকে অনার্স মাস্টার ডিগ্রি করে যারা এমফিল করেছে, যারা পিএইচডি করেছে, তাদেরকে নিয়ে এখানে আলাদা আমরা অনুষ্ঠান করব। এই জন্য তোমরা যারা মাস্টার্স কমপ্লিট করছো বা অনার্স শেষ করছো, তোমরা ওইভাবে চিন্তায় থাকো যে আমরাও সবাই এমফিল করব, আমরাও সবাই পিএইচডি করব। লেখাপড়ার সাথে সম্পৃক্ত না থাকলে জ্ঞানের বিকাশ ঘটে না। আমাদের জীবনে অর্থ, বিত্ত এগুলোর প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন কিন্তু জ্ঞানের। আর জ্ঞান দ্বারাই কিন্তু মানুষ অর্থ, বিত্ত কিন্তু অর্জন করে, এটা কিন্তু মনে রাখতে হবে। এজন্য তোমরা ভাববা না যে মাস্টার্স পাস করছি, অনার্স শেষ করছি, লেখাপড়া শেষ হয়েছে। না, লেখাপড়া শুরু হয়েছে। লেখাপড়া, উচ্চশিক্ষার তোমরা এখন পথ দেখছো, এটা তোমাকে ভাবতে হবে। আমি আশা করবো এবার যারা তোমরা মাস্টার্স পাস করছো বা সামনে যারা তোমরা অনার্স 4th ইয়ার দিয়ে মাস্টার্স করবা, তোমরা এখন থেকেই প্ল্যান করো যে তোমরা এমফিল করবা, পিএইচডি করবা, তোমাদের নিজস্ব প্রকাশনা থাকবে, তোমরা বিভিন্ন গবেষণামূলক পত্রপত্রিকায় তোমরা লিখবা, দৈনিকে লিখবা, এরকম একটা মানসিকতা থাকতে হবে। দুর্ভাগ্য, দিন দিন আমাদের পড়ার অভ্যাস কমে যাইতেছে। সবাই শুনতে চায়, বলতে চায়, দেখতে চায়, কিন্তু পড়তে চায় না, লিখতে চায় না, গবেষণা করতে চায় না। এটা জাতির একটা বড় দুর্ভাগ্য আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের অধীনে দারুন নাজাতের মতো ইমানের মাদ্রাসাগুলোর কাজ তোমাদের মধ্যে এই চেতনাটা ফিরিয়ে আনা, যে পড়তে হইবে, গবেষণা করতে হবে। আমরা খুব বলিষ্ঠ কণ্ঠে বলি, দারুন নাজাত শুধু শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানে বিতরণ করে না, বা জ্ঞানই একটা জাতির মুক্তি আনতে পারে না। যদি জ্ঞানের সাথে নৈতিকতার সম্পর্ক না থাকে, ইমানের সম্পর্ক না থাকে, আখলাকের সম্পর্ক না থাকে, সুন্নাহর সম্পর্ক না থাকে। আমি আমার শিক্ষার্থীদেরকে বলি, মনে রাখবা, ডিগ্রি, ক্ষমতা, অর্থ এটাই মানুষের জীবনের সবকিছু না। বড় বড় পদে জীবনে অধিষ্ঠিত মানুষ থাকে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ভিসি, প্রফেসর, কিন্তু সমাজের মানুষ তাদেরকে কেউ মনে রাখে না। ক্ষমতায় থাকার সময় হয়তো কারো স্বার্থে, কারো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ রাখে, কিন্তু পরবর্তী সময় হারিয়ে যায় এই সমাজ থেকে। সমাজে দাঁড়িয়ে তারা কথা বলার মতো বুকে তাদের সাহস থাকে না।
এটাই সমাজের একটা কিন্তু বাস্তব চিত্র। তোমরা এমন মানুষ হবা, তবে এমন নৈতিক গুণ সম্পন্ন হবা, তোমাদের মধ্যে ঈমান, আমল, আখলাক, সুন্দর আচরণ এমন ভাবে তোমাদের মধ্যে বিদ্যমান থাকবে যে সর্ব অবস্থায় যেন সকলের তোমরা প্রিয় থাকো, সকলের কাছে যেন তোমাদের আস্থা থাকে, সকলের কাছে যেন তোমাদের গ্রহণযোগ্যতা থাকে, সবার হৃদয়ে যেন তোমাদের প্রতি ভালোবাসা থাকে, দোয়া থাকে, সেই জায়গায় তোমরা থাকবা। সম্পদ, ক্ষমতা এটাই মানুষকে বড় করে না, সম্মানিত করে না, বরং পরিচ্ছন্ন মন, জ্ঞান, মানুষের প্রতি ভালোবাসা, সুন্দর আচরণ, নির্লোভ, নিরহংকার, এই গুণগুলোই তোমাদেরকে মানুষের কাছে বড় করবে, মানুষের কাছে ভালোবাসার পাত্র করবে, সম্মানের পাত্র করবে। এ বিষয়টা মনে রাখবা। তোমরা অনেকেই দীর্ঘদিন দারুন্নাতে তোমরা পড়েছো, যারা মাস্টার্স করছো তারা সবাই প্রায় এখানেই অনার্স করছো। অনার্স মাস্টার্স মিলিয়ে মিনিমাম 4-5 বছর এই পরিবেশে তোমাদের কাটছে, অনেকের আগ থেকে কাটছে। দারুন্নাজাতের নীতি আদর্শ, দারুন্নাজাত কি চায় এ বিষয় সম্পর্কে অনার্সের ছাত্ররা, মাস্টার্সের ছাত্ররা অবশ্যই ভালোভাবে তোমরা অবহিত আছো। আমি আশা করি, আমি তোমাদেরকে অনুরোধ করি, পৃথিবীর তোমরা যেখানে থাকো, যে কর্ম, যে পেশায় থাকো, তোমরা আদর্শ থেকে বিচ্যুত ঘটবে না। এই উপরে দৃঢ়ভাবে তোমরা থাকবা। কোন প্রলোভন, কোন মোহ, কোন লোভ, কারো হুঙ্কার তোমাদেরকে তোমাদের আদর্শ থেকে টলাতে পারবে না, এই বিশ্বাস আমি করি, এই দোয়া তোমাদের জন্য করি, এই আশা তোমাদের কাছে প্রত্যাশা করি। যে যেখানে থাকো, দীর্ঘ সময় কথা বলার প্রয়োজনও নাই, সুযোগও নাই। অতিথিরা কথা বলবেন, তোমরা শুনবা। আমি মনে করি তোমাদের আজকে অনুষ্ঠানটি সার্থক হয়েছে ভাইস চ্যান্সেলর মহোদয়ের জন্য, ভাইস চ্যান্সেলর ডিন মহোদয়ের জন্য তারা এখানে আসছে, তাতে আরো সৌন্দর্য হয়েছে। আমি তোমাদের পক্ষ থেকে এবং সারা দেশে যারা অনার্স পরীক্ষা এখন দিতেছে এদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের প্রতি। তার একান্ত ইচ্ছা এবং খুব ঝুঁকি মাথায় নিয়েই তিনি এই সময় পরীক্ষাটা নিয়েছে। পরীক্ষার 3 দিন আগেও কিন্তু আমরা প্রশ্ন কবে সঠিক হবে সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি নাই। মাত্র 3 দিন আগে বিজিপ্রেস থেকে প্রশ্ন আসছে ট্রেজারিতে। অনেক ঝুঁকি ছিল, খাতা নাই, বিজিপ্রেসের সময় নাই, নানান বক্তব্য আমরা শুনেছি। ভাইস চ্যান্সেলর প্রমাণ করেছে যে সদিচ্ছা থাকলে ভালো কিছু করা যায়। এটার প্রমাণ এইটা। শিক্ষার্থীদেরকে যদি টাইমলি পরীক্ষা নেওয়া যায়, টাইমলি ভর্তি করা যায়, টাইমলি সিলেবাসটা শেষ করা যায়, আমি মনে করি মাদ্রাসা শিক্ষার একটা গতি ফিরে আসবে। গতি নষ্ট হওয়ার কারণ কিন্তু এটা, সবাই বলে যতদিন বোর্ডে ছিল ততদিন ক্লাসে ছাত্র ছিল, তো বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্র ক্লাসে থাকবে না কেন? এর কারণ ভর্তির একটা দীর্ঘ সূত্রিতা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শেষ হওয়া লাগবে, সব জায়গার ভর্তি শেষ হওয়া লাগবে। ভর্তি প্রক্রিয়া শেষ হইতে হইতেই বহু ছাত্রের মেধা নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, আর্থিক তারা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এজন্য স্বল্প সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা, স্বল্প সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করা। তোমরা এখানে যারা অনার্স পরীক্ষা দাও, যেহেতু লাইভ প্রচার হইতেছে, কথা বলা ঠিক না, তারপরও সারা দেশের মাদ্রাসাগুলোরই বড় একটা অংশ শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে। কয় মাস ক্লাস হয় সেখানে, তাদের সিলেবাস বাকি থাকে না, পরীক্ষা বিলম্ব হয় না, রেজাল্ট দিতে দেরি হয় না, 6-7 মাসের মধ্যেই কিন্তু তার সব কোর্স শেষ হয়। আর আমরা খালি গুনি 1 থেকে 12 মাস লাগবে, তারপরে প্রশ্ন করতে সময় লাগবে, তারপরে বিজি অফিসের সুযোগ লাগবে, খাতা ছাপতে প্রেস লাগবে। এগুলো দীর্ঘসূত্রিতার একটা কারণ। আমি আশা করি ভাইস চ্যান্সেলর মহোদয়ের আন্তরিক ইচ্ছায় এই যে সব জটিলতার কারণে আজকে শিক্ষার্থীদের অনাগ্রহ মাদ্রাসা ক্লাসে বা মাদ্রাসাগুলোতে পড়ায়, এই অনাগ্রহগুলো দূর হবে। এজন্য আবারও আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবারের পরীক্ষাটা এমন একটা সময় নিয়েছে যে যারা বাইরে থাকে তারাও পরীক্ষা দেওয়ার একটা সুযোগ তারা পেয়েছে, এবং অল্প সময়ের মধ্যেই ফলাফল তোমরা পাবা, এটা আমরা প্রত্যাশা করি বা ভাইস চ্যান্সেলর মহোদয়কে আমরা এই অনুরোধ করি।
কাজে আর কথা বাড়াতে চাই না। তোমরা হতাশ হবা না, নিরাশ হবা না। জীবনে বড় হইতে, ভালো হইতে তোমরা চেষ্টা করো। আল্লাহ পাকের দয়া অপরন্ত। আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ছাড়া কখনো বড় কিছু হওয়া যায় না, ভালো কিছু করা যায় না। তবে সেই সাথে নিজের প্ল্যান থাকতে হয়, নিজের চেষ্টা, শ্রম, কৌশল থাকতে হয়। আশা করি তোমরা সচেতন, আশা করি তোমরা সতর্ক। কোনো হাওয়াই তোমাদের জীবনের গতি থামাইতে পারবে না। আল্লাহ পাকের অনুগ্রহে তোমরা তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছবে। দেশ জাতি তোমাদের দ্বারা উপকৃত হবে। তোমরাও দেশ জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই আশা, এই প্রত্যাশা, আল্লাহ তাআলার কাছে এই দোয়া কামনা করে শেষ করছি। আল্লাহ আমাদের সবার প্রতি অনুগ্রহ নাযিল করুক।